নমস্কার, ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব এফসি ম্যাচ কেমন হলো সেই নিয়ে কথা বলবো। এই ম্যাচে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসিকে 3-1 গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে কোয়ালিফাই করলো। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছেন রশিদ সিবিলি আর সল ক্রেসপো। অপরদিকে পাঞ্জাবের হয়ে গোল করেছেন তাদের নাম্বার 10 ড্যানি। এখন ম্যাচটা কেমন হয়েছে সেই নিয়ে কথা বললে ম্যাচের প্রথম 10 থেকে 12 মিনিট ইস্টবেঙ্গল ম্যাচের কন্ট্রোলই নিতে পারেনি। তবে পাঞ্জাবও যে খুব ভালো খেলেছে সেই সময় এমনটা নয়। তবে প্রথম 10 থেকে 12 মিনিট বাদে পুরো ম্যাচটাই ইস্টবেঙ্গলময়। ইস্টবেঙ্গল প্রথম হাফেই গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গল মিডফিল্ডের প্রাণভোমরা রশিদ। মিগুয়েলের কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে দেন রশিদ। তবে এরপর পাঞ্জাব গোল শোধ করে। বিপিন বক্সের মধ্যে কেন যে হাত দুটোকে পিছনে না রেখে হাত তুলে ভাঙড়া পোজ দিতে গেলেন, জোকসা পাট, বিপিনের হাতে লেগে পাঞ্জাব পেনাল্টি পায়। আর সেখান থেকেই ড্যানি পাঞ্জাবের হয়ে গোল শোধ করে যান। তবে আবারও ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল, আবারও মিগুয়েলের কর্নার থেকে হেড করে যান সিবিলি। ফলে ইস্টবেঙ্গল 2-1 ব্যবধানে এগিয়ে থেকে হাফ টাইমে যায়। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল আরও একটি গোল করে। এবারও সেই মিগুয়েল বল বাড়ান দলের ক্যাপ্টেন সলকে। সল ফার্স্ট পোস্টে ঠান্ডা মাথায় বলটিকে রেখে দেয়। ফলে এই ম্যাচে 3-1 জিতে ইস্টবেঙ্গল 7 তারিখ এফসি গোয়ার সাথে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে। আর দলমত নির্বিশেষে আমাদের কলকাতাবাসীদের সাপোর্ট ইস্টবেঙ্গলের সাথেই থাকবে। এবার প্লেয়ার বাই প্লেয়ার এলে ইস্টবেঙ্গলের পক্ষে গিল ভালো খেলেছে। এতদিন পর সিবিলি আর আনোয়ারকে দেখে মনে হচ্ছে ইস্টবেঙ্গল একটা কংক্রিট সিবি প্লেয়ার পেয়েছে। রাকিবও অসাধারণ। আশা করি ইস্টবেঙ্গল সমর্থকেরা মরসুমের শুরুতে রাইট ব্যাকের যে ডিম্যান্ড করেছিল, রাকিব যা খেলেছে তাদের এই ডিম্যান্ডটা আর থাকবে না। লাল ডিফেন্সিভলি ভালো খেললো, তবে অ্যাটাকিংলি তাকে আরো ইমপ্রুভ করতে হবে। যদিও এই ম্যাচে রিকি সাবং পাঞ্জাবের পক্ষে খেলছিল, তাই সেভাবে লাল ডিফেন্সিভলি টেস্ট হয়নি। তাছাড়াও জয়গুপ্তা ফিল্ডে সেই খেলবে লেফট ব্যাকে। মিডফিল্ডে রশিদ, সল, মিগুয়েল অসাধারণ আর ডিফারেন্স মেকার ট্রায়ো। তবে ইস্টবেঙ্গল কোচের হেডাচি হবে যখন আইএসএল এ 4 জন ফরেনার খেলাতে পারবেন উনি। ডিফেন্সে সিবিলি, নাম্বার 9-এ হিরোসি আর হামিদের মধ্যে একজন খেলবেই। সেক্ষেত্রে মিডফিল্ডে রশিদ, সল, মিগুয়েলের মধ্যে দুজনই খেলতে পারবে। সেটা কোচের হেডাচির কারণ হয়ে যেতে পারে। আমার মতে মিগুয়েল আর রশিদকে কোনোভাবেই বসানো উচিত হবে না, কারণ এরা দুজনেই মাল্টিফাংশনাল প্লেয়ার। মিগুয়েল জাত ব্রাজিলিয়ান। ম্যাচের সেকেন্ড হাফে পাস বাড়ানোর স্টাইলে সচকিতে এমন একটা শট নিল যেটা গোল হয়ে যেতে পারত। অপোনেন্ট ডিফেন্ডার, গোলকিপার পুরো অবাক হয়ে গেছিল। মহেশ, বিপিনের গেম আজ একটু ডাউন ছিল হয়তো। জয়গুপ্তা না থাকায় বিপিনের ডাউন ফর্মেরও একটা কারণ হতে পারে। হিরোসি দেখো বল হোল্ড করছে, অপোনেন্ট ডিফেন্ডারদের নিজের দিকে টেনে বাকি টিমমেটদের জন্য স্পেস বানাচ্ছে, সবই করছে, শুধু গোলটা ছাড়া। আজও 2 থেকে 3টে অন্তত দুটো তো ক্লিয়ার হেড, যার মধ্যে একটা বিপিনের ক্রস থেকে, দুটোই মিস করেছে। তবে তাকে সময় দেওয়া উচিত। আবার এটাও ঠিক তার এজ হয়ে গেছে, সে যত ভালো পেডিগ্রি প্লেয়ার হোক না কেন, জাস্ট লাইক লিওন্ডাস্কি। এবার পাঞ্জাবের কথা এলে পাঞ্জাবের গোলকিপার শিক্ষানবিশের মতো ভুল করেছে। তবে বিনীত রায় কিংবা সুহেল বলে প্লেয়ারটা বেশ ভালো খেলেছে। বিশেষ করে ম্যাচের শেষ দিকে ফার্স্ট পোস্টে একটা শট রেখেছিল, জাস্ট দুর্দান্ত। তবে পুরো ম্যাচটাতেই একটাই মাইনাস পয়েন্ট হয়ে রইল অস্কারের রেড কার্ড দেখা। বিশেষ করে অস্কারের ফার্স্ট ইয়েলো কার্ডটা তো আমার মনে হয় বৈধই নয়, কারণ থ্রোয়িংটা জেনুইন নয় বলেই আমার মনে হয়। সেকেন্ড ইয়েলোটা অবশ্যই হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। তবে আশা করি কোচ থাকুক আর নাই থাকুক, ইস্টবেঙ্গলের মতো খেললে সুপার কাপ কলকাতায় আসা জাস্ট ম্যাটার অফ টাইম। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে
ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।